রাজশাহী ইনিংসের ১৭তম ওভারের ঘটনা ছিল সেটি। ব্যাটিংয়ে ছিলেন মুশফিকুর রহিম আর বল হাতে ইথান ব্রুকস। আর তার করা ডেলিভারিটি মুশফিকুর রহিম ইচ্ছা করেই বলটি ছেড়ে দেন। ব্যাটিং না করার সিদ্ধান্ত নিলে বলটি স্টাম্পে গিয়ে আঘাত করে এবং এ ঝটকায় আম্পায়ার ডেথ বল না দিলে অবাক হয়ে যান মুশফিকুর রহিম। আবার আম্পায়ার যখন পরবর্তীতে ডেথ বল ঘোষণা করেন ঠিক তখনই রেগে যান ইথান ব্রুকস, কেননা তিনি আউটের আবেদন করছিলেন এ ঝটকায়। পরবর্তীতে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি হয় দুই ব্যাটসম্যান কিংবা বোলারেরও। পরিশেষে এটাকে ডেথ বল ঘোষণা করা হয়, কেননা মুশফিকুর রহিম এটা ব্যাটিং না করে ছেড়ে দিয়েছিলেন সাইড স্কিন সমস্যা হওয়ার কারণে, এবং সেই বলটি দুর্ভাগ্যবশত স্টাম্পে আঘাত করে এবং বোল্ড হয়ে যায়। তবে যাই হোক, এমন মজার ঘটনার পর ম্যাচে ফিরে আসি আমরা। মুশফিকুর রহিমের এই ঘটনা আরো ম্যাচটাকে আকর্ষণীয় করে তুলেছে, কেননা প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেট টাইটান্স দারুণ ব্যাটিং করে, বিশেষ করে পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব। এই দুই ব্যাটারের মেয়েটা ভোর করে দারুণ ১৯০ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় সিলেট টাইটান্স। কিন্তু কে জানতো তারা এত রান করেও হেরে যাবে। ব্যাপারটা ছিল সিলেট টাইটান্সের জন্য সত্যি দুঃখজনক ব্যাপার, কেননা ৩৩ বলে ৬৫ রানের দারুণ ইনিংস খেলে পারভেজ হোসেন ইমন, সেই সাথে ১৯ বলে ৩৩ রান করেন আফিফ হোসেন ধ্রুব। এদিকে ১৯১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না রাজশাহী ওয়ারিয়র্সের। মাত্র ১৯ রানের মধ্যেই তারা হারায় নিজেদের প্রথম উইকেট, ফিরে যান তানজিদ হাসান তামিম ৮ বলে ১০ রান করে। এরপর তারা আরও একটি উইকেট হারিয়েছেন, ফিরে গেছেন শিহাবজাদা ফারহান। তবে এরপর মুশফিকুর রহিম দারুণ সঙ্গ দিয়েছেন নাজমুল হোসেন শান্তকে, আর নাজমুল হোসেন শান্ত অধিনায়ক খেললেন অধিনায়কের মতোই, রীতিমতো বিধ্বস্ত করে দিল সিলেট টাইটান্সকে। একা হাতেই জিতিয়ে মাঠ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। এক কথায় চমকপ্রদ ব্যাটিং দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে 50 তুলে নিয়েছিলেন মাত্র ৩৬ বলে, তবে তাকে যেভাবে সঙ্গ দিয়ে গেছেন মুশফিকুর রহিম এবং যেভাবে ব্যাটিং করে গেছেন সেটা ছিল প্রশংসার। নাজমুল হোসেন শান্ত বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই দেখিয়ে দিলেন তিনি কি করতে পারেন, কেন তিনি ঘরোয়া ক্রিকেটে, কেন তিনি বিপিএল এর সবসময় সেরাদের সেরা ব্যাটসম্যান। দারুণ সেঞ্চুরি করে শেষদায় মাথা নত করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। নাজমুল হোসেন শান্ত বিপিএল এর কিং, তিনি আরো একবার প্রমাণ করলেন। মাত্র ৫৮ বলে ৩ অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে সেই সাথে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন এই বিপিএল এর কিংবদন্তি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সত্যি দুর্দান্ত রাজশাহী ওয়ারিয়র্স। এরপর মুশফিকুর রহিম দুর্দান্ত, নিজের বিপিএল এর প্রথম ম্যাচেই তুলে নিলেন হাফ সেঞ্চুরি। ৩১ বলে ৫১ রান করে থাকেন অপরাজিত, অপরদিকে ১০১ রান করে অপরাজিত নাজমুল হোসেন শান্ত। ২ গোল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট টাইটান্সের জন্য সত্যি দুঃখজনক ব্যাপার আজকের দিনটা, তবে মুশফিকুর রহিমের উদযাপনটাও ছিল একেবারে দেখার মতো।